এই শেখ হাসিনা এই হায়নাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না। দীর্ঘদিন পর এই যে রাষ্ট্র নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। আজকে পরিকল্পিতভাবে আজকে জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করা, পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, উপস্থিতি বাংলাদেশকে ভারতকে নতুন করে চিনানোর কোনো অবকাশ রাখে না। 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে সহায়তা করেছিল, এখানে ভারতের স্বার্থ জড়িত ছিল। পাকিস্তানকে বিভক্ত করে বাংলাদেশ স্বাধীনের পর বিগত 50-55 বছরে ভারত বাংলাদেশকে কখনোই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রনীতিকে সঠিকভাবে তারা গড়ে তুলতে দেয় নাই। বিশেষ করে গত 15 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশের যারা দুশ্মন, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যারা সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের এদেশের মানুষকে যারা গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজকে সব ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আগামী জাতীয় নির্বাচনকে ভুন্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। গতকালকে একটা সংবাদ পেলাম, এস আলম গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। 1-2 কোটি টাকা নয়, 1.5 লক্ষ কোটি টাকা। এবং এই টাকা আজকে বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দর্শন, যে জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়ে গেছে, আমি মনে করি যে আজকে সময় এসেছে দুর্বল করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারও আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, বিএনপি কাজকে চাপে ফেলে, বিএনপি কাজকে বাধ্য করে আজকে সংস্কারের নামে, আজকে এই জুলাই সনদ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে, এটাও আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে, উদ্বেগের তৈরি করেছে। আজকে এই কমিশনগুলো গঠন করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে আজকে আমি বলবো যে চরম বিরক্তি তৈরি করেছে। আমরা জনগণ চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, যত দ্রুত সম্ভব একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত হোক, সরকার গঠিত হোক। আজকে দেশের মধ্যে সর্বত্র অরাজকতা, বিশৃঙ্খলা বিরাজ করছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আজকে পরিকল্পিতভাবে আজকে জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করা, পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটির ব্যাপারে দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশে আজকে যে সমস্ত দাবি দেওয়া নিয়ে, আজকে যে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে, সেসব বিষয়কে আমাদের মাথায় রাখতে দেখেই বাংলাদেশের গত 15 বছর যে আন্দোলন সংগ্রাম ছিল, এই 15 বছর আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেটি হয়নি বলেই গত জুলাই-আগস্ট মাসে 24-এর গণবিস্ফোরণ হয়েছে এবং এতে আমাদের ছাত্র জনতা বিপুল পরিমাণ প্রাণ বিসর্জন দিয়েছে, বিপুল পরিমাণ প্রাণহানি ঘটেছে। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব যে আর আলোচনা বৃদ্ধি করিয়েন, আর আলোচনা না করে যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা প্রসঙ্গক্রমে না বললেই নয়। আজকে বাংলাদেশে দীর্ঘদিন পর এই যে রাষ্ট্র নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো কিন্তু জনগণের ছাত্রদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। এই নির্বাচনগুলো কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে ছাত্র সমাজের কাছে যে নির্বাচন উপহার দিয়েছে, এটা গণমাধ্যমে যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা চরম বিতর্কিত একটি নির্বাচন অনুষ্ঠিত করেছে, যেখানে গত 15 বছর জাতীয়তাবাদী ছাত্র দলের কোন রাজনীতি ছিল না, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে কোন অস্তিত্ব ছিল না। সেখানে আজকে জাতীয় নির্বাচনকে ভিন্ন দিকে দৃষ্টি নেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই সমস্ত নির্বাচনের আয়োজন করে বাংলাদেশকে আজকে যেভাবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এইটি আমি মনে করি যে আজকে জনগণের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন। আমরা বলবো যে আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন, সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল গ্রাস থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নাই। কারণ যারা বিগত সময় ক্ষমতায় ছিল, তারা ভারত সন্নীতি করেছে, তারা ভারতের সহায়তায় ক্ষমতায় থেকেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে, তারা ভারতের একতরফা
নির্বাচন হয়েছে, একমাত্র বাংলাদেশের মধ্যে পৃথিবীর মধ্যে রাষ্ট্র ভারত তাদেরকে সমর্থন দিয়েছে। সুতরাং বাংলাদেশে আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ভারতের গত 50 বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলেন, বাংলাদেশের সাথে এই গত 1 বছরে আজকে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন ঘটেছে, কিন্তু 1 বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল, এই জায়গায় তারা আজকে ওই এখন অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনা এই হায়নাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না, করতে পারে, দিবে না দেশের জনগণ। তার কারণ তাদের বিচার হতে হবে, তারা যে গণহত্যা চালিয়েছে তার বিচার হতে হবে, যে তারা দেশের সম্পদ লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তার বিচার হতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ মুক্তি অর্জন করবে না। আর ভারতকে আমরা বলতে চাই যে আপনি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক গঠন করেছিলেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য, এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা সার্ককে কার্যকর করতে চাই। এই ক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা ভূমিকা দরকার আছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তার বাংলাদেশে একটা গোলামী শক্তি এখানে তারা এস্টাবলিশ করতে চায়। তার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না, ছাড় দেব না, আমরা কোনো ছাড় দেব না। পরিষ্কার কথা, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট আমাদের মেসেজ, আমরা চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আজকে আপনারা এই দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে কি উপহার দিয়েছেন, সংস্কারের নামে, এই কমিশনের নামে, এই বিভিন্ন রকমের নামে আজকে কি উপহার দিয়ে। আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন, এবং বাংলাদেশে বিগত সময়ে যে গুম, বিচারবোধ হত্যাকাণ্ড সংগঠিত রাস্তায় তারা এখনো কান্না করে। এখন পর্যন্ত গত 12-14 মাসে এখনো পর্যন্ত কোনো বিচারবোধ হত্যাকাণ্ড, গুম এবং বিগত সরকারের যারা দোষর এখনো তারা প্রশাসন সহ সর্বত্র বিদ্যমান। বক্তব্য না বাড়িয়ে এই ভারতের কালো থাবা থেকে বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে 71-এ আমাদের ভাইরা, ফারুক ভাইরা যেভাবে মুক্তিযুদ্ধ করেছে, প্রয়োজন যদি হয় আবার আমরা আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হব।